অলরাইট, আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ বোঝার ক্ষেত্রে ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে ভেক্টর বিয়োগ। অ্যাজ ফর এক্সাম্পল, যখন আমরা দুটা ভেক্টরকে বিয়োগ করি, লাইক যখন আমরা হচ্ছে ভেক্টর পি থেকে কিউকে ভেক্টর কিউকে বিয়োগ করি, তখন পি থেকে কিউকে বিয়োগ করা যে কথা, পি এর সাথে মাইনাস কিউ এর লব্ধি বের করা কিন্তু একই কথা। এবং হোয়াট ইজ মাইনাস কিউ? মাইনাস কিউ হচ্ছে কিউ এর বিপরীত ভেক্টর, অর্থাৎ এই ভেক্টরটা যদি কিউ হয় তাহলে এই কিউকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করলেই আমরা এই কিউকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করলেই আমরা মাইনাস কিউ পেয়ে যাই। সেই ক্ষেত্রে কিউ এবং মাইনাস কিউ এর ম্যাগনিটিউড বা মান সেম থাকে, কিন্তু সিম্পলি এর ডিরেকশনটা 180 ডিগ্রি রিভার্স হয়ে যায়, মানে তার বিপরীত হয়ে যায়। তো আমরা সামন্তরিক সূত্র থেকে জানি হচ্ছে, যদি কোন একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা আমরা মানে এবং দিকে দুটা ভেক্টরকে প্রকাশ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কর্ণটা প্রকাশ করে হচ্ছে তাদের লব্ধির মান। তো এইটুক অবশ্যই সবার মনে আছে যে যদি এদের মধ্যবর্তী কোণটা আলফা হয় এবং একটি পি এবং আরেকটি যদি ভেক্টর কিউ হয়, তাহলে লব্ধি এখানে আর কি, আর হচ্ছে পি প্লাস কিউ। ওকে, আর হচ্ছে পি প্লাস কিউ। এই লব্ধি আর এর মান স্কোয়ার হয় হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হুইচ ইজ আলফা। অ্যান্ড আমরা যখন আর এর দিক বের করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি হচ্ছে যে আর কোন একটি ভেক্টরের সাথে একটি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, সেই অ্যাঙ্গেলটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি আর এর দিকটাকে বুঝে থাকি। তো আর যদি এখানে পি এর সঙ্গে অ্যাঙ্গেল ঠিক করে ক্রিয়েট করে, তো ধরা যাক যে এখানে লব্ধি আর হচ্ছে পি এর সাথে থিটা কোণ ক্রিয়েট করলো, অর্থাৎ এই থিটাকে বলবো হচ্ছে আমরা ডিরেকশন অফ আর। তাহলে থিটার ট্যানজেন্ট ট্যান থিটা সমান সমান আমরা লিখি হচ্ছে, মনে রাখতে হবে যার সঙ্গে অ্যাঙ্গেল তার সঙ্গে কেউ নেই, এখানে পি এর সঙ্গে অ্যাঙ্গেল, সো নিচে বসে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা এবং উপরে বসে হচ্ছে কিউ সাইন আলফা। সো এটা হচ্ছে যোগফল বের করার নিয়ম। হ্যাঁ, যোগফলের মান এবং দিক বের করার নিয়ম, বা লব্ধির মান এবং দিক বের করার নিয়ম। বাট আমরা এখন অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি হচ্ছে আর প্রাইম, হুইচ ইজ, একটু আগেই বললাম, পি মাইনাস কিউ। দ্যাট মিনস কি আমাকে পি এর সাথে মাইনাস কিউ এর লব্ধি বের করতে হবে। সো এই জন্য আমরা ফার্স্ট যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা সিম্পলি এখানে এই কিউকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করে দিব। তার ফলে আমরা পেলাম হচ্ছে এই মাইনাস কিউ। সো এই অ্যাঙ্গেলটা কত? 180। যার ফলে এবার খেয়াল করো, পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ হবে হচ্ছে 180 মাইনাস আলফা। সো তাহলে এখানে আর প্রাইম হবে হচ্ছে সিম্পলি, তাহলে এই ক্ষেত্রে আর প্রাইম হবে হচ্ছে সিম্পলি এই ভেক্টরটা, রাইট? এটা হবে হচ্ছে গিয়ে আর প্রাইম, অর্থাৎ পি এবং মাইনাস কিউ এর লব্ধি, অন্য কথায় পি এবং কিউ এর বিয়োগফল আর প্রাইম। সো খেয়াল করো এখানে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ এখানে এখন কত? 180 মাইনাস আলফা। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা, যার ফলে আমরা এখন লিখতে পারি হচ্ছে এখানে আর প্রাইম হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমি আবারও মনে করাই দিই, আমি মাইনাস কিউ বলতে অ্যাকচুয়ালি বুঝিয়েছি হচ্ছে ভেক্টর কিউকে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রিভার্স করেছি বা তার বিপরীত ভেক্টর নিয়েছি, বাট তার মান কিন্তু সেমই আছে, রাইট? প্লাস 2pq কজ 180 মাইনাস আলফা, যার থেকে আমরা পাই হচ্ছে আর প্রাইম ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2, এবং কজ 180 মাইনাস আলফা ইজ মাইনাস কজ আলফা, সো মাইনাস 2pq কজ আলফা। এবং ধরলাম এই বিয়োগফল আর প্রাইমটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে এবার থিটা প্রাইম। কালারটা আসলে অন্য একটা কালার এখন আমার নেওয়া উচিত। আর প্রাইম লব্ধি ভেক্টরটা এবার মানে পি এবং মাইনাস কিউ এর লব্ধি যেটা আর প্রাইম বা বিয়োগফল যেটা, সেটা পি এর সাথে ধরা যাক অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে হচ্ছে থিটা প্রাইম, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি ট্যান থিটা প্রাইম উইল বি, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেল, পি এর সঙ্গে কেউ থাকবে না, সো পি প্লাস কিউ। এবং দেখো এবার পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস আলফা, সো উই ক্যান রাইট কজ 180 মাইনাস আলফা এবং উপরে যাবে হচ্ছে কিউ সাইন 180 মাইনাস আলফা। সো আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা এখানে মাইনাস কিউ দেখে কনফিউজড হয়ে যেতে পারো, বাট মাইনাস কিউ অ্যাকচুয়ালি
এই কিউ এর সাথে তার ইনভার্টেড বা রিভার্সড ডিরেকশনটা প্রকাশ করতেছে, বাট তার মান কিন্তু সেমই আছে, রাইট? সো আমি কিন্তু এখানে অ্যাকচুয়ালি মানটা বসাচ্ছি, এই জন্য কি প্লাস কিউ থাকলো, যার ফলে আমরা পেলাম হচ্ছে ট্যান থিটা প্রাইম ইকুয়াল টু উপরে কিউ সাইন আলফা এবং নিচে হচ্ছে পি মাইনাস কিউ কজ আলফা। সো এই ফর্মুলাগুলো আমরা ইউজ করি হচ্ছে দুটা ভেক্টরের সাবট্রাকশন বা বিয়োগ বের করার জন্য, রাইট? সো দেখো, আমরা অলরেডি আমাদের বইপত্র সহ সব জায়গাতে দেখেছি যখন আমাদের আপেক্ষিক বেগ নির্ণয় করতে বলা হয়, আমাদের প্রায় আপেক্ষিক বেগের ক্ষেত্রে এইগুলাকে ফর্মুলা আকারে দেওয়া থাকে, রাইট? লাইক এটা এবং এটা ফর্মুলা আকারে থাকে। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে আমরা ভি2 এর সাপেক্ষে ভি1 এর আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি বলতে আমরা বুঝি হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে ভেক্টর বিয়োগ করতে হবে। কি বিয়োগ? ভেক্টর বিয়োগ। সো এখানে হচ্ছে 1 এর আপেক্ষিক বেগ 2 এর সাপেক্ষে সমান সমান যার সাপেক্ষে সে ভেক্টর বিয়োগ কার থেকে? অন্য ভেক্টরের থেকে বা অন্য বেগের থেকে। তো যেহেতু আপেক্ষিক বেগ হচ্ছে গিয়ে ভেক্টর বিয়োগ, সেই কারণে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য এই প্রসিডিউরটা ফলো করে থাকি। এখন তো আজকে আমি এই ক্লাসটা শুরু করার সময় চিন্তা করেছিলাম যে মানে কাইন্ড অফ আমরা তো এগুলাই মোটামুটি দেখে আসছি অলওয়েজ, লাইক আপেক্ষিক বেগ আমরা এভাবে বের করতে পারি। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য, সেটা হচ্ছে আমরা বেগের সাইন সূত্র ইউজ করতে পারি। তো বেগের সাইন সূত্র কি? এবং অ্যাকচুয়ালি বেগের সাইন সূত্র জানলে আপেক্ষিক বেগের জটিলতম অঙ্কগুলা কাইন্ড অফ নো ব্রেইনার হয়ে যায়। সো বেগের সাইন সূত্র ইজ রিয়েলি সিম্পল। মনে রাখতে হবে আমি যেই বেগটা নিব সেইটা বাদ দিয়া বাকি দুইটার মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হবে হচ্ছে বেগের মানটা। বাট আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটুখানি ক্যাচ আছে, সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে তিনটা বেগ। একটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বিপরীত বেগ, আরেকটা হচ্ছে এবং বাকি দুইটা বেগ। খুবই সিম্পল কথা, খালি আমাকে মাথায় রাখতে হবে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টো করে ধরে আমাকে অ্যাঙ্গেল গুলো বের করতে হবে। তো এই প্রসেসটা বোঝার জন্য আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমাদের খুবই একটা কমন ম্যাথ দিয়ে শুরু করি। ওইখানে বলেছিল হচ্ছে যে একজন ট্রাক ড্রাইভার পশ্চিম দিকে 40 কিলোমিটার পার বেগে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন যে একটি গাড়ি উত্তর দিকে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। এখন কথা হচ্ছে 40√3 বেগটা কি? এটা কি এই গাড়িটার সত্যিকারের ভেলোসিটি নাকি গাড়িটার রিলেটিভ ভেলোসিটি? উত্তর হচ্ছে এই 40√3 গাড়িটার সত্যিকার ভেলোসিটি হতো যদি এই ট্রাক চালক স্থির অবস্থায় থাকতেন। অর্থাৎ ট্রাক চালক যদি এখানে স্থির হয়ে থাকতেন তাহলে এই গাড়ির বেগটা তখন কি হতো? তার কাছে তার গাড়ির প্রকৃত বেগটাই তার কাছে এসে ধরা পড়তো। কিন্তু ট্রাক চালকও যেহেতু স্থির, কাজেই গাড়ির প্রকৃত বেগ তিনি দেখবেন না, তিনি দেখবেন হচ্ছে তার রেসপেক্টে এই গাড়ির আপেক্ষিক বেগ। অর্থাৎ এই 40√3 হচ্ছে এই ট্রাক চালকের রেসপেক্টে এই গাড়ির আপেক্ষিক বেগ। অলরাইট, সো এখন প্রশ্ন হচ্ছে এই গাড়ির বেগটা কোন দিকে হবে? কোশ্চেন। সো দেখো আমি কি বলেছিলাম, ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? যার রেসপেক্টে আপেক্ষিক বেগ, এখানে হচ্ছে এই ট্রাক চালকের রেসপেক্টে আপেক্ষিক বেগ, একে আমরা সিম্পলি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিব। তাই করলাম, হুইচ ইজ -40 হিয়ার নাও। এখন দেখো এইটা হচ্ছে এর সাথে আরেকটা বেগের লব্ধি, এবং আমরা সবাই জানি লব্ধি অলওয়েজ দুইটা ভেক্টরের মাঝখানে থাকে, রাইট? লব্ধি কি অলওয়েজ দুইটা ভেক্টরের মাঝখানে থাকে। সো এর সাথে আরেকটা ভেক্টরের লব্ধি হচ্ছে এটা। দ্যাট মিনস ওই ভেক্টরটার পক্ষে কিন্তু এখানে থাকা সম্ভব হবে না। ইন দ্যাট কেস এর কিন্তু আসলে মাঝখানে কোথাও থাকার কথা, তাই না? অর্থাৎ অন্য ভেক্টরটা অবভিয়াসলি থাকবে হচ্ছে এই পাশে। তার মান ধরলাম আমরা ইউ, ওকে? এবং ধরলাম এই ইউ হচ্ছে এই 40 কিলোমিটার পার আওয়ারের সাথে সে আলফা কোণ ক্রিয়েট করেছে ধরলাম, হ্যাঁ? তাহলে তো যেটা বললাম আমরা যেই বেগের মানটা নিব সেটা বাদ দিয়ে বাকি দুটার মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এখানে যদি ফার্স্টে ইউ নেই, সেই ক্ষেত্রে ইউ কে বাদ দিলে আমার থাকলো কত? এই যে এই 40 এবং এই 40√3। এবং দেখো এই 40√3 এবং 40-র মধ্যবর্তী কোণ কত? 90। সো আমরা এখানে লিখতে পারি কত? sin 90 সমান সমান, যখন আমি এখন হচ্ছে আমরা 40 নেই, ওকে আমরা 40 নেই, যখন আমরা 40 নিব তখন ইউ এবং 40√3 এর মধ্যবর্তী কোণ
এই পুরো কোণটা 90 হওয়ার কারণে এটা কত হবে 90 মাইনাস আলফা, এবং সাইন 90 মাইনাস আলফা ইজ কজ আলফা। একবারই আমরা কজ আলফা এখানে লিখতে পারি, আমি একবারই পরের লাইনে লিখে ফেললাম। এবং যখন আমরা 40√3 নিব তখন আমার আসবে কত, তখন আমার আসবে হচ্ছে ইউ এবং এই 40-র মধ্যবর্তী কোণ হুইচ ইজ 180 মাইনাস আলফা। একটু কালারটা চেঞ্জ করা উচিত। এই পুরা কোণটা যেহেতু 180, তার থেকে আলফা বিয়োগ থাকলো কত 180 মাইনাস আলফা, সো সাইন 180 মাইনাস আলফা ইজ সাইন আলফা। আমি আর আগাইলাম না। এখন দেখো যদি আমরা হচ্ছে এই টার্ম এবং এই টার্ম পরস্পর ইকুয়েট করি, তাহলে খেয়াল করো দুই পাশ থেকে আমার 40 গুলো চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে 1/cos আলফা ইকুয়াল টু √3/sin আলফা, দ্যাট মিনস tan আলফা সমান সমান √3। তাহলে আলফার মান কত আসলো 60 ডিগ্রি। আমাকে কোনো রকম চিন্তা ভাবনা করতে হলো না, আমার কাজ শেষ। এখন যদি আমরা এই টার্ম এবং এই টার্ম নিই তাহলে কিন্তু আমরা ইউ এর মান বের করে ফেলবো। সো sin 90 ইজ 1, সো ইউ ইকুয়াল টু কত 40/cos 60, cos 60 এর মান কত হাফ, দ্যাট মিনস 80 কিলোমিটার পার আওয়ার। সো দেখো আমরা বেগের সাইন সূত্রের সাহায্যে আপেক্ষিক বেগের অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারি। আমরা বলবিদ্যা এরকম বেশ কিছু অঙ্ক করেছি, অ্যান্ড স্পেসিফিক্যালি আমি অ্যাকচুয়ালি এটা খুব প্রেফার করি কারণ এখানে আসলে খুব বেশি কষ্ট করতে হয় না, এবং কিছু কিছু ম্যাথে অ্যাকচুয়ালি মানে এই সাইন ফর্মুলাটাই আমাদেরকে একটু বেশি কাজে লাগাতে হয়। তো আমরা বলবিদ্যায় আছে এরকম একটা অঙ্কে যাই, কারণ আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি অঙ্কটা নাকি ফিজিক্সেও দেয়। হ্যাঁ শিওর, বলো। ব্যাপারটা হচ্ছে এই টেকনিক গুলো আমাদের ফলো হ্যাঁ করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষায় আমাদের মোটামুটি সময় থাকলেও ধরো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের এনাফ সময় থাকে না। সো দ্যাটস ওয়াই আমাদের এই টেকনিক গুলো আগে থেকে জেনে থাকাটা ভালো আর কি। আদারওয়াইজ নর্মালি তো করা যায়। ক্যারি অন। হ্যাঁ রাইট। আমরা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনে আসি, এবং কোশ্চেনটি একটুখানি বড়। তো এখানে একটা বিশেষ দিনের কথা বলা হয়েছে, যেই দিনে হচ্ছে একজন ভদ্রলোক সে ধরো এইদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলেন, এবং তিনি 5 মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার সময় দেখলেন বৃষ্টি তার উপরে লম্বভাবে পড়তেছে। এখন এই যে বৃষ্টি লম্বভাবে পড়তেছে, এটা কিন্তু বৃষ্টির সত্যিকারের বেগ না, এটা কিন্তু বৃষ্টির আপেক্ষিক বেগ। কেন? কারণ লোকটাও চলমান, এবং চলমান লোক জীবনেও বৃষ্টির প্রকৃত বেগ ধরতে পারবেন না, তিনি কিন্তু আপেক্ষিক বেগটাই ধরবেন, রাইট? সো এটা কি আপেক্ষিক বেগ, দ্যাট মিনস যদি আমরা এখানে পি কে সরি যদি আমরা এখানে 5 কে রিভার্স করি, অর্থাৎ এই যে -5 হচ্ছে, এই -5-এর সাথে আরেকটা ভেক্টরের লব্ধি হচ্ছে এই ভেক্টরটা, রাইট? অর্থাৎ ওই ভেক্টরটার অবশ্যই এরকম কোন একটা দিকে থাকতে হবে, অর্থাৎ বৃষ্টির সত্যিকারের বেগের দিকটা এই দিকে হইতে হবে। এবং ধরলাম উলম্বের সাথে এটা থিটা কোণ প্রডিউস করছে। কারো কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? কারো কি এটা বুঝতে কোনো অসুবিধা হয়েছে? দেখো ফিজিক্স কিন্তু পুরাটাই কনসেপচুয়াল, পুরাটাই কিন্তু আমাদের কনসেপ্টের ভিতরে আছে। যেমন আমরা চিন্তা করতে পারতাম যে তাহলে বৃষ্টি কেন এই দিকে ইয়া করলো না, মানে থিটা কোণ তৈরি করে পড়লো না। উত্তরটা হচ্ছে এই লব্ধিটা তো অবশ্যই মাঝখানে থাকতে হবে নাকি, এই কারণে বৃষ্টি পড়বে কোন দিকে, এই দিকে থিটা কোণ ক্রিয়েট করে। অলরাইট। সো আমরা এখানে কোনটা কোনটা নিতে পারি, মানে আমি কোশ্চেনটা বলতেছি, আমি ম্যাথটা করতে করতে কোশ্চেনটা বলবো। সো যদি আমি এখানে 5 and u নেই, সিম্পলি মাথায় রাখবা সেটা হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে উল্টায় দেওয়ার পর তাকে এরকম বাদ দিয়ে দিবা, শেষ। মানে এমনি চিন্তা করলে বুঝতে সুবিধা, ভ্যালিড হোক বা না হোক। সো দেখো এখন আমি 5 নিলাম, তাহলে আমার ইউ এবং এই লব্ধি এবং ইউ এর মধ্যবর্তী কোণ এখন কত, থিটা। সো উই ক্যান রাইট সাইন থিটা, রাইট? অ্যান্ড যখন আমি ইউ নিলাম তখন হচ্ছে এই লব্ধি এবং এর মধ্যবর্তী কোণ কত, 90। সো উই ক্যান রাইট সাইন 90। একে 1 নাম্বার দিয়ে রাখো। তো এরপরেই ভদ্রলোক দেখলেন, তিনি ফার্স্টে হচ্ছে এদিকে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলেন। তো তিনি দেখলেন ওনার বেগ যখন 5 থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হলো, তখন বৃষ্টি এই উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো। সো এখন একটু মজার ব্যাপার, যদি উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তাহলে এইবার লব্ধি কোন দিকে যাবে, বামে নাকি ডানে? দেখো চিন্তা করে দেখো, এই 10 মিটার পার সেকেন্ডের রেসপেক্টে আপেক্ষিক বেগ, দ্যাট মিনস -10 মিটার পার সেকেন্ড তো এই দিকে। তার সাথে আরেকটা বেগের মানে এর সাথে হচ্ছে এই ইউ বেগের লব্ধি হইল ওই আপেক্ষিক বেগটা, যে অ্যাকচুয়ালি এখন উলম্বের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন দেখো আমরা জানি দুইটা ভেক্টরের লব্ধি কি করে, দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে যার মানটা বেশি
তার দিকেই কিন্তু সে হেলে থাকে, রাইট হ্যাঁ, ব্রো? ঠিক আছে যা বলছি? ডেফিনেটলি ঠিক আছে। দ্যাট মিনস এইবার লব্ধি যাবে হচ্ছে এই দিকে, বিকজ 10 কিন্তু বেড়ে গেছে, সো লব্ধি করবে কি এখান থেকে এবার এই দিকে শিফট করবে। সো এইগুলাই কিন্তু আমাদের অ্যাডমিশনে লাগবে, আমাদের কিন্তু সূত্র মুখস্থ করে কিছু হবে না, ফার্স্টে আমাদের মধ্যে সেন্স গুলা গ্রো করতে হবে, দেন আমরা যে কোনো চ্যালেঞ্জিং কোশ্চেন সলভ করতে পারবো। ওকে, সো এই অ্যাঙ্গেল তো থিটা, এবং কোশ্চেনে বললো হচ্ছে যে উলম্বের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, সো এই অ্যাঙ্গেল 30 হইলে এই অ্যাঙ্গেলও 30। তো এবার যদি আমরা হচ্ছে 10 এবং ইউ নেই, সো এটা বাদ, এটা আমরা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সো ইউ নিলে কি এই 10 এবং এই আপেক্ষিক বেগের মধ্যবর্তী কোণ হুইচ ইজ sin 60, তাই না? এই অ্যাঙ্গেল কত? 60। সো আমরা এখানে লিখতে পারি সরি ইউ নো নো নিলে, নো রাইট? নো নো 60 ইউ নিলে ইউ sin 60, এন্ড যখন আমরা হচ্ছে 10 নিব তখন এই দুইজনের মধ্যবর্তী কোণ হুইচ ইজ 30 প্লাস থিটা প্লাস থিটা, 30। sin 30 প্লাস থিটা। সো আমাকে এখন হচ্ছে ইউ এবং থিটা বের করতে হবে। সো যদি আমরা এখন 1/2 করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/sin থিটা ইন্টু সাইন, আর উপর দিকে যাবে, দ্যাট মিনস sin 30 প্লাস থিটা বাই 10 ইকুয়াল টু, ওই পাশে যাবে হচ্ছে কত, ওই পাশে সিম্পলি যাবে হচ্ছে sin 60, বিকজ ইউ ইউ ক্যান্সেল আউট যাবে, হুইচ ইজ √3/2, অ্যান্ড থাকলো কত 2, এই 2 ক্যান্সেল আউট গেল, থাকলো কি অনলি √3। সো এখন দেখো চাইলে কিন্তু আমরা এখানে যে জিনিসটা পেয়েছি, যদি আমাদের রিটেনে এই ম্যাথটা আসে তাহলে কিন্তু আমার এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই। এর রিজনটা হচ্ছে আমরা সিম্পলি ক্যালকুলেটর ইউজ করেই এইটার মানটা বের করে ফেলতে পারি, এখান থেকে আমরা থিটার মানটা ক্যালকুলেটর ইউজ করেই বের করে ফেলতে পারি। সো তোমরা এবিএম বা কেউ একজন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটরের মানটা একটু ইনপুট করো, আমি ফ্রি হ্যান্ডেই কাজটা করতেছি ইন দ্য মিন টাইম। সো সাইন থিটাকে আমি পাশে নিয়ে গেলাম, সো সাইন এ প্লাস বি, সো সাইন 30 কস থিটা প্লাস কস 30 সাইন থিটা ইকুয়াল টু √3 সাইন থিটা। ওকে, সো সাইন 30 ইজ হাফ, কস 30 ইজ √3/2, এবং দুইটার নিচে যেহেতু আমার 2 আছে, ওই 2 ওই পাশে চলে যাবে এবং চলে গিয়ে হবে কত 2√3 সাইন থিটা, এবং এই পাশে আমার থাকবে হচ্ছে কস থিটা প্লাস √3 সাইন থিটা, অ্যান্ড আফটার দ্যাট আমরা √3 কে ওই পাশে নিলে থাকবে হচ্ছে একটা √3, সো cos theta equal to √3 sin theta, that means tan theta is √3, and that means theta is 60 degree. সো দেখো এই লাইনগুলো কিন্তু খুব আহামরি কঠিন কিছু না, বাট এইখানে ক্যালকুলেটর ইউজ করা মাত্রই আমরা থিটার মানটা কিন্তু উইদিন সেকেন্ড পেয়ে যাব, এবং থিটার মানটা পেয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে বা এখান থেকে ইউ এর মানটা বের করতে পারি। তাহলে ইউ সমান সমান কত হবে 5/sin 30 হুইচ ইজ হাফ, দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমরা যদি আসলে এইটুক বুঝি তাহলে আই গেস আপেক্ষিক বেগের কোনো অঙ্কে আমাদের আর আটকানের কোনো কোশ্চেন আসার কথা না। ট্রাক কোন একটা আনত তলের উপরে খুব পসিবলি যে মানটা দেয়া ছিল ওই মানটা 20 মিটার পার সেকেন্ড টাইপের কিছু, এবং বৃষ্টি হচ্ছে খাড়া পড়তেছিল এরকম কিছু, তাই না? বৃষ্টি হচ্ছে খাড়া পড়তেছিল, হ্যাঁ। তো আমাকে জিজ্ঞেস করা অ্যাঙ্গেলে হচ্ছে যে পড়তেছিল, তোমার সরি। কি বলে ট্রাকের বৃষ্টি অ্যাঙ্গেলে পড়তেছিল মেবি, নাকি খাড়া? কি বলে ট্রাকের সেটা এই 20 কে যেহেতু এখানে চালকের সাপেক্ষে বেগ আমরা বিপরীত নিয়ে নিব, সো -20, বৃষ্টি খারাপভাবে পড়তেছে, এবং এটার এবং এই বৃষ্টির বেগের মান মনে হয় 6 মিটার পার সেকেন্ড ছিল। তো এদের দুইজনের লব্ধি অবশ্যই এরকম মাঝ বরাবর কাজ করবে, সো এরকম কোন একটা দিকে কাজ করবে, হ্যাঁ। তো আমি ধরলাম হচ্ছে এটাই হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ এই ট্রাকের রেসপেক্টে। আমাকে এই লব্ধি বেগ ইউ বের করতে হবে এবং লব্ধি বেগটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা বের করতে হবে। সো আমি ধরলাম হচ্ছে এই অ্যাঙ্গেলটা আলফা, এবং অবভিয়াসলি এই পুরো অ্যাঙ্গেল কত হবে 60, তাই না? পুরো অ্যাঙ্গেল হবে হচ্ছে 60, বিকজ এই কোণটা 90, এটা 30, এটা 60। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে বেগের সাইন সূত্র ইউজ করতে পারি। বেগের সাইন সূত্র ইউজ করলে যেটা হয় একদম একবারই আসলে এই পুরাটা আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি। আমি আবারও বললাম, যার রেসপেক্টে বেগ তার বিপরীত বেগ নেয়ার পর অন্য বেগটা আমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, সেটা বাদ।
এ চলে গেল, থাকলো কে? থাকলো হচ্ছে এরা। তো ফার্স্টে যখন আমরা ইউ নিব তখন ইউ বাদে বাকি দুইজনের মধ্যবর্তী কোণ, দ্যাট মিনস এর এবং এর মধ্যবর্তী কোণ, হুইচ ইজ এইমাত্র বললাম কত, 60। সো উই ক্যান রাইট সাইন 60 সমান সমান, আমরা যখন এখানে 6 নিব তখন হচ্ছে এর এবং এর মধ্যবর্তী কোণ, এই কোণকে আমি ধরছিলাম আলফা, কাজে এর এর মধ্যবর্তী কোণ কত হবে, 60, সো 60 মাইনাস আলফা, উই ক্যান রাইট সাইন 60 আলফা। অ্যান্ড তারপরে পেলাম 20 পাইছি যেহেতু, সেহেতু এর এবং এর মধ্যবর্তী কোণ হুইচ ইজ অনলি আলফা, আলফা। সো আমরা যদি এখানে এই সেকেন্ড এবং থার্ড টার্মটা নেই তাহলে 6/sin 60 মাইনাস আলফা ইকুয়াল টু 20/sin আলফা, যাকে আমরা একই স্টাইলে অর বাই ক্যালকুলেটর সলভ করলে পাবো হচ্ছে আসে হচ্ছে 47.26। ওকে, ক্যালকুলেশন করলে আলফা আসে হচ্ছে 47.26। এখন কোশ্চেন হচ্ছে এটা কার সঙ্গে অ্যাঙ্গেল, খেয়াল করো আমি হচ্ছে আলফা ধরেছিলাম এই কোণটাকে, অর্থাৎ দেখো এখানে আলফা হচ্ছে উল্লম্বের সাথে কোণ, রাইট? সো আলফা এখানে কি, আলফা হচ্ছে উল্লম্বের সাথে কোণ। হ্যাঁ, তো ফিগারটা একটুখানি ইয়ে হয়ে গেছে, মানে একটু বুঝতে এখন কষ্ট হয়ে গেছে। আলফা হচ্ছে উল্লম্বের সাথে কোণ। সো যদি আমাকে জিজ্ঞেস করে ট্রাকের সাথে কোণ কত হবে, দেখো এই পুরা কোণ যেহেতু 60, এই পুরা কোণ 60 হবে, দ্যাট মিনস এই ট্রাকের সঙ্গে কোণ কত, 60 মাইনাস আলফা হুইচ ইজ অলমোস্ট 12 ডিগ্রি। এবিএম ব্রো অ্যান্সার কি ঠিক আছে? এরকম একটা কিছু হয়তো আসে, এরকম একটা কিছু আসে আই থিঙ্ক। সো এটাই হচ্ছে কি অ্যান্সার, ট্রাকের সাথে 12 ডিগ্রি কোণে বৃষ্টি পড়বে, এবং এরকম দুইটা টার্মকে আমরা ইউজ করলে কিন্তু ইজিলি ইউ এর মানটা পেয়ে যাই। তো তোমরা এটা নিজেরা সলভ করো, এবং আশা করি তোমরা এখানে মেইন হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝতে পারছি কিনা। আমরা বেগের সাইন সূত্রে অ্যাপ্লাই করার, বেগের সাইন ফর্মুলা, যা কিনা খুব সুন্দর একটা বাংলিশ কিছু হইলো, বেগের সাইন ফর্মুলা ফর রিলেটিভ ভেলোসিটি। সো আমরা আশা করি এখন যে কোনো ম্যাথই করতে পারবো। আমাদের ওয়েবসাইটে একটা ম্যাথ ছিল আর কি, যে আর কি একটা বৃত্তাকার পথে যাওয়ার ক্ষেত্রে কি হয়। বাই দ্য ওয়ে আমাদের অ্যাডমিশন ক্লাস কিন্তু চলতেছে, এবং আজকে আমরা রাত্রেবেলা হচ্ছে ম্যাথ আপলোড করব, এবং আমরা হচ্ছে জটিল সংখ্যার যতগুলি ম্যাথ এক্সামে আসতে পারে তার সব কয়টাই সলভ করেছি এখানে আমাদের অ্যাডমিশনের জন্য, এবং আমরা প্রথম উইকের প্রত্যেকটা লেকচার ফ্রি রাখতেছি। তো অবশ্যই তোমরা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে এটা দেখবা কি কি আছে না আছে। অ্যান্ড এই লেকচারটা এবং ফেসবুক, এই লেকচারটা আজকে আমাদের ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই শেয়ার করা হবে। সো সবার সাথে শেয়ার করবা অবশ্যই, এবং প্রত্যেক দিন 8টায় আমাদের লাইভ ক্লাস থাকবে ইনশাল্লাহ। যদি কোনোদিন অনিবার্য কোনো কারণ থাকে সেই ক্ষেত্রে হয়তো বা লাইভ ক্লাসটা আমাদেরকে সরিয়ে নিতে হবে। তো এরকম কোনো দুর্যোগপূর্ণ ঘটনা ছাড়া আশা করি আমরা নিয়মিতই রাত 8টা বাজে আসতে পারবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা রিসেন্টলি একটা ট্রেন্ড চালু করেছি যে নিজের নোটবুক নিজেকে তৈরি করা, মানে নিজেই নিজের নোটবুক তৈরি করা আর কি। সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আমরা হচ্ছে সপ্তাহে 2 দিন 2টা করে ম্যাথ কোশ্চেন ড্রপ করব, এবং তার একদিন পরে আমরা ভিডিওতে ওই ম্যাথগুলোকে সলভ করব, এবং সলভটা জেপিজি ফরম্যাট আকারে আমরা তোমাদেরকে দিয়ে দিব। সো এই সলিউশনগুলো দেখার জন্য তোমাদেরকে যে কাজটা করতে হবে টোটালি ফ্রি, সেটা হচ্ছে সিম্পলি আমাদের গ্রুপে জয়েন করতে হবে, এবং যেই জেপিজি ফাইলগুলো আমরা শেয়ার করব তোমরা তাহলে, এবং তোমরা যদি নিয়মিত চর্চা করো বা ফোল্ডারে কালেক্ট করার দরকার নেই, তোমরা যদি ফলো করে ম্যাথগুলোকে একটা খাতায় লেখো তাহলে আইডিয়া, এবং তোমার কয়েক 2-3 মান্থ লাগতে পারে, মানে গ্রাজুয়ালি তুমি নিজেই তোমার জন্য একটা স্বয়ংসম্পূর্ণ নোটবুক তৈরি করে ফেলতে পারবা। তোমার আর কষ্ট করে কোনো রকম নোটবুক বা গাইড কিনতে হবে না।